দুপুর গরম রোদে বসে ভয়েস দিচ্ছি, গায়ে গরম কাপড়, গরম চাদর। কি একটা অবস্থা দেখেন। আসলে এই ভিডিওটা হলো গত ডিসেম্বরের। অনেক দিন দিব করে নানা কারণে দেওয়া হয়নি। তারপরে রানিং ভিডিওগুলো ছিল, তো সেইগুলোর জন্য দেওয়া হয়নি। তো এখন হলো, আর তাছাড়া ভিডিও এডিটিংয়ের একটা ব্যাপার ছিল, মন মানসিকতার একটা ব্যাপার ছিল, সব মিলিয়ে হয়ে উঠছিল না। তো আজকে ভিডিও পোস্ট করব, দেখলাম যে একদমই ভিডিও নাই, তাই ভাবলাম যে এটাই আজকে একটু কষ্ট করে হলেও এডিটিং করি। পুরনো ভিডিও এডিটিং করলে হয় কি, মনে থাকে না কখন কি করেছি। তো আমরা বাইরে বের হয়েছি, বাসায় হঠাৎ একটা ফোন আসছে। আমাদেরকে আগেই জানিয়েছিল, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। তারপরে ফোন পেয়ে হঠাৎ করে তাড়াহুড়ো করে রেডি হয়েছি। তোমার দিদিকে দিয়ে আসো। রেডি হওয়া মানে কি, আমার আসলে রেডি বলতে আমার জীবনে কিছু নাই। আমি যেমন আছি তেমনই, মানে যেখানে সেখানে চলে যাই। আমি এতটা নিজের প্রতি অযত্ন করি। তো এই যে যাবার আগে এইখানে আসছি, এরা হলো শিমুল আলু তুলছে। ওদের শিমুল আলু তোলাটা দেখতে আসছি। এরা অনেকগুলা ভাই বোন এইখানে মোট 11 জন ভাই বোন আছে। 11 জন, 2 জন মিস আছে এখানে। সেই 2 জনকে আমরা সবসময় অনেক মিস করি। তো ওরা জীবনে শিমুল আলু তুলে নাই, নাকি তুলছে আমি বলতে পারবো না। তো অনেক করে তুলছে, বেশ ভালোই তুলতে পারছে, এতটাও তারা খারাপ করে নাই। তো ভালো লাগছে ওদের শিমুল আলু তুলতে দেখে। ওদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি যে সব ছেলে মেয়েদেরকে যেন দেখে রাখে। আমার হলো ইমিডিয়েট একটা ফোন আসছে, অন্য গ্রাম থেকেও 2 জন কাপল আসছে। তারপরে এলাকায় একটা অনুষ্ঠান আছে, যেখানে আগে থেকে যাওয়ার কথা ছিল, ভুলে গিয়েছি। তো এখন এমনভাবে তাৎক্ষণিকভাবে ফোন দিচ্ছে যে না গিয়ে থাকতে পারছি না, তাই এখন তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি। তো ওদেরকে বলছিলাম কেউ যাবে কি না, ওরা যাবে না করছে, ওরা এরকম দ্বিধার মধ্যে আছে। তো শেষ পর্যন্ত ওদেরকে রেখেই আমরা চলে যাচ্ছি। এখানে অনেক রোদ, আবহাওয়াটা ভালোই ছিল, শীত ছিল যেরকম, রোদটাও ছিল সেই রকম। আসলে সবসময় বলি কি, গ্রামে গিয়ে খুব সুন্দর করে ভিডিও করব, ভালো করে ভিডিও করব, কিন্তু সেই রকম করে হয়ে ওঠে না। তাছাড়া একটা ক্যামেরাম্যান নাই আমাকে একটু ভিডিও করে দিবে, আমার নিজের কাজ করতে হয়, নিজেকেই ভিডিও করতে হয়। তো সব মিলে আমার তেমন করে কিছুই হয়ে ওঠে না। তো বারবার যাচ্ছিলাম, মেয়েরা পেছন থেকে বারবার বাই বাই বলছিল, ওদেরকে রেখে যেতেও খারাপ লাগছিল, আবার নিয়ে যাব সেটাতে ওরা রাজি ছিল না। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি। অনেক কিছু বোঝাতে হচ্ছিল ওদেরকে, বুঝতে চাচ্ছিল না। তো শেষ পর্যন্ত 2 জন বের হয়েছি, একটু ভিডিও করার চেষ্টা করি, কিন্তু পরবর্তীতে আবার ভুলে যাই, মানে আর ভিডিও করা হয় না, কাজে ব্যস্ত হয়ে যায়। আর গ্রামের জীবন অবশ্যই ভালো। আপনি মনে করেন, আসল কথা হলো স্থিরতা। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি গ্রামেই থাকবো, তাহলে কিন্তু আমি গ্রামে থাকতে পারবো, সেইভাবে নিজেকে গুছিয়ে নিব। কিন্তু আমরা এই যে গ্রামে তো আমাদের স্থায়ী ঠিকানায়, তারপরেও এই যে এত লম্বা সময় শহরে থাকার পর 2-1 দিনের জন্য যখন গ্রামে আসি, তখন না আর সেইভাবে হয় না। যেমন এই যে এখানে একটা জায়গায় যাব, আমরা হেঁটে যাচ্ছি, একটু ভ্যানওয়ালা পরিচিত পাচ্ছিলাম না যে একটু ফোন দিয়ে বলবো আমাদেরকে এসে নিয়ে যেতে। তো অনেকটা হাঁটার পর আমরা যাচ্ছিলাম। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরনো একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। অনেক সুন্দর করে আমাদেরকে নাচ দেখাচ্ছে সে। আর ও হলো আমার ছোট বোনের মেয়ে, ও নিজে গান গেয়ে নিজে নাচ করছিল। তো আমরা ওর নাচটা দেখছিলাম। ও নাচতে চায়নি, কিন্তু আমরা কিন্তু ওকে জোর করে নাচিয়েছি, রিকোয়েস্ট করেছি। আমরা কোনোভাবে জেনেছিলাম যে ও নাচতে পারে, নাচ পছন্দ করে, ও নিজের গেয়ে নাচে। তো সেই জন্য ওর নাচটা আমরা দেখছিলাম। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, দেখতে থাকেন। গান দিচ্ছি না, যে কপিরাইট চলে আসবে, সেই জন্য
গান দেওয়া হচ্ছে না।